নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করছি লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে। এখন আমি লাউটা কেটে নিচ্ছি সুন্দর করে। ফর দ্য ফার্স্ট টাইম লাউ কাটছি। লাউটা সুন্দর করে কেটে নিচ্ছি। আগে ছোট ছোট করে কাটতে হবে, কারণ মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করলে ছোট ছোট কাটলেই সুন্দর লাগে বা মশলা ভালো করে ঢুকে। তো দেখেন, লাউ কাটতে বেশ ভালোই লাগছে। এই রেসিপিটা নতুনদের জন্য অনেক বেশি উপকারী হবে। আমি যখন ফার্স্টে রান্না শুরু করছিলাম, তখন আমি এরকম রেসিপিগুলো পারতাম না। ইউটিউবে সার্চ দিতাম, তো আমি নিজেই শিখছি ইউটিউব থেকে। অবশ্যই এরকম খুঁটিনাটি যেগুলো শাকসবজি রান্না আছে, ওগুলা বিশেষত মার কাছ থেকেই শেখা আমার। যাই হোক, আমি যাতে নতুনদের উপকারে আসতে পারি তাই একটু চেষ্টা করলাম। এই যে আমার লাউ কাটা শেষ, দেখেন সুন্দর হয়েছে কিনা। আমি তেল গরম করে নিলাম, যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করছি লাউটা। মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি একটু সামান্য তেল দিয়ে, মাছ ভাজার তেলটা দিয়ে একটু করে ওখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন লাউগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে বেশি পেঁয়াজ, সেটা বেশি লাল করা যাবে না। তারপর লাউ দিয়ে দিলাম, দিয়ে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম। এই যে আমি ভেজে নিচ্ছি, প্রায় অনেকক্ষণ ভেজে নিব আমি। তো আমি তেজপাতা দিয়ে নিলাম। তেজপাতা বেশি দেওয়া যাবে না, জাস্ট একটাই দিয়েছি আমি। তো এখন আমি মাছের মাথা যেটা, ওইটা ভেঙে নিচ্ছি, কারণ টেস্টটা যাতে ভালো আসে। মাছের মাথাটা ভেঙে দিলে কি হয়, মাছের মাথার যে ভিতরে যে টেস্টটা, ওইটা ভালো করে তরকারির সাথে মিশে যায়। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, যার অনেক গুণ, জাস্ট ফান। তারপর দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম মশলা, জিরার গুঁড়ি। এই যে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, লাউয়ে বেশি পানি দিতে হয় না, তাও সামান্য পরিমাণ দিয়েছি, কারণ লাউ থেকে তো এমনিও পানি বের হয়। তো এখন দিয়ে দিলাম টমেটো। আমি ভিডিওটা শর্ট করে করেছি, যার কারণে আপনারা হয়তো বুঝতে পারছেন না আমি কতক্ষণ ধরে এটা রান্না করেছি। প্রায় অনেকক্ষণই আমি রান্না করেছি, কারণ আমি এটা জাল ছোটো করে রান্না করেছি। আপনি যখন জাল ছোটো করে দিয়ে, আগুনের তাপ ছোটো করে দিয়ে রান্না করবেন, তো দেখবেন তরকারির টেস্টটা অনেক ভালো, অনেক বেড়ে যাবে। তো আমি লাস্টে দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা। এই যে আমার রান্না শেষ। কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।